চারজন বন্ধু এক হন্টেড ম্যানারকে এক্সপ্লোর করার প্ল্যান বানায়, কিন্তু এই প্ল্যান তাদের জীবনের সবথেকে বড় ভুল প্রমাণিত হতে পারে। তো আসলে তাদের সাথে কি ঘটেছিল আর এই ম্যানারটি হন্টেড হওয়ার পিছনে কারণ কি ছিল, সেটার ব্যাপারে আজ আমরা কথা বলতে চলেছি। তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব 2015 সালে মুক্তি পাওয়া এক তামিল হরর মুভি ডিমন্টি কলোনি। তো চলুন কথা না বাড়িয়ে মুভি শুরু করা যাক। মুভি শুরুতে আমরা চার বন্ধুকে দেখতে পাই, যাদের নাম ছিল রাঘব, সাজিদ, বিমল ও শ্রীনি। এই চারজন বন্ধু তাদের জীবনে আর্থিকভাবে স্ট্রাগল করছিল। রাঘব একজন স্টোরি রাইটার ছিল, যে কিনা হরর মুভির কাহিনীগুলোকে নিজের ভাষায় লিখত। সাজিদ ইলেকট্রিশিয়ান ছিল, বিমল ক্লায়েন্টের ফটো নিয়ে এডিট করত, এবং শ্রীনি ধনী কোনো মহিলার সাথে টাইম স্পেন্ড করে তাদের কাছ থেকে টাকা নিত। এক রাতে তারা চারজন ফার্স্ট্রেশনের কারণে ড্রিঙ্ক করার প্ল্যান করে, যার টাকা শ্রীনি পে করবে। ড্রিঙ্ক করার পর নেশাগ্রস্ত অবস্থায় রাঘব ডিমন্টি কলোনির এক হন্টেড মেনশনের ব্যাপারে বলে, যেটাকে এক্সপ্লোর করার প্ল্যান করে তারা চারজন। সাজিদ ভূতপ্রেত ভয় পেত, তাই সে সেই মেনশনে যেতে চাইছিল না, কিন্তু তারা চার বন্ধু তাকে জোর করে বাইকে বসিয়ে মেনশনে নিয়ে চলে যায়। এই মেনশনটা অনেকটাই পুরনো ছিল, আর সেখানকার পরিবেশ অনেকটাই ক্রিপি ছিল। এখানে বিমল প্ল্যান করে যে সে সাজিদকে ভয় দেখাবে। এই জন্য তারা সাজিদকে একা ফেলে মেনশনের অন্যদিকে চলে যায়, আর যেখান থেকে অদ্ভুত রকমের আওয়াজ বের করতে থাকে। এই আওয়াজগুলো শুনে সাজিদ অনেক ভয় পাচ্ছিল। তখনই আমরা সেখানে অনেকগুলো ঘোস্ট তাদের চারজনের আশেপাশে দেখতে পাই। তারাও এখানে কিছু নেগেটিভ এনার্জি ফিল করছিল, যার ফলে তারা দ্রুত সাজিদকে খুঁজে বের করে আর মেনশন থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে তাদের চারজনের এক অ্যাস্ট্রোলজারের সাথে দেখা করার প্ল্যান ছিল, যাতে তারা তাদের ফিউচারের ব্যাপারে জানতে পারে। অ্যাস্ট্রোলজার শ্রীনি ও বিমলের ফিঙ্গারপ্রিন্ট নেয়। এরপর অ্যাস্ট্রোলজার তাদের সম্পর্কে অনেক সত্যি কথা বলে। তিনি বলেন তাদের ফিউচার অনেক ডার্ক, আর তাদের দ্বারা জীবনে কিছুই হবে না। এরপর রাঘব ও সাজিদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাদেরকে স্যাটারডেতে দেখা করতে বলে। যাওয়ার সময় শ্রীনি অ্যাস্ট্রোলজারকে বলে যায় যে তারা তার টাকা স্যাটারডেতেই ক্লিয়ার করে দেবে। এটা বলেই সবাই চলে যায়, কিন্তু রাস্তাতে শ্রীনির ফোনে অ্যাস্ট্রোলজারের কল আসে। অ্যাস্ট্রোলজারের আওয়াজ শুনে মনে হচ্ছিল তিনি প্রচণ্ড ভয় পেয়ে আছেন, আর তিনি শ্রীনিকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাইছিল, কিন্তু খারাপ নেটওয়ার্কের কারণে শ্রীনি তার কথা ভালোভাবে শুনতে পারে না। এর জন্য সে ডিসাইড করে যে সে অ্যাস্ট্রোলজারের সাথে দেখা করবে। এরপর শ্রীনি তার বাকি ফ্রেন্ডসদের বাড়িতে চলে যায়। এখনো পর্যন্ত সব কিছুই নর্মাল ছিল, আর সাজিদ ঘুমোতে চলে যায়। এরপর রাঘব শ্রীনি ও বিমলকে ডিমন্টি কলোনির আসল কাহিনী শোনায়। আসলে আজ থেকে 300 বছর আগে যখন ভারতে ইংরেজদের রাজ চলছিল, তখন কোনো লর্ড জন ডিমন্টি নামে একজন পর্তুগিজ বিজনেস টাইকন ছিল। তার একজন স্ত্রী ছিল, যার বার্থডের জন্য ডিমন্টি একটি স্পেশাল নেকলেস বানানোর প্ল্যান করে। সে দুনিয়ার সবথেকে ভালো গোল্ড বানানোর কারিগর নিয়ে এক এমন নেকলেস বানিয়ে তার ওয়াইফকে গিফট করে, যার দাম 100 করোড় ছিল। জনের ওয়াইফ খুব অসুস্থ ছিল, এজন্য সে তার ছেলে মেয়েদের চিঠি লিখে তাদের কাছে আসতে বলে, যারা কিনা লিপসানে পড়াশোনা করত। যখন তার ছেলে মেয়ে সমুদ্রপথে ইন্ডিয়াতে আসছিল, তখনই একটা অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যু হয়ে যায়। এই খবর শুনে জনের ওয়াইফ আরও বেশি অসুস্থ হয়ে পড়ে, এবং সে মেন্টাল দিক থেকেও অসুস্থ হয়ে পড়ে। এরপর ডিমন্টি ডিসাইড করে যে সে সমস্ত কিছু বিক্রি করে দেশে ফিরে যাবে। এজন্য সে তার বিজনেস ও প্রপার্টি বিক্রি করতে কলকাতা চলে যায়। এই কাজে তার 5 মাস লেগে যায়, আর সে যখন ফিরে আসে তখন তার ওয়াইফ খুবই অসুস্থ ছিল। ডক্টরের কাছে ডিমন্টি জানতে পারে যে কেউ তার ওয়াইফের সাথে জোর জবরদস্তি করেছিল, যার কারণে তার ওয়াইফ 3 মাসে প্রেগনেন্ট ছিল। এই অবস্থায় ডক্টরের কথা ছিল যে তার ওয়াইফকে বাঁচানোর জন্য তাদের খুব দ্রুত ডিমন্টির ওয়াইফের অপারেশন করে ফেলতে হবে। ডিমন্টি চাইছিল না যে এই খবর মেনশনের বাইরে কেউ জানতে পারুক, এজন্য সে রেগে গিয়ে ডক্টরকেই মেরে ফেলে। সাথে সে তার মেনশনের সমস্ত লোকগুলোকে শ্যুট করতে থাকে, কারণ তাদের মধ্যেই কেউ ডিমন্টির ওয়াইফের সাথে জোর জবরদস্তি করেছিল। শুটিংয়ের আওয়াজ শুনে গ্রামের সমস্ত লোক মেনশনে চলে আসে, আর তারা রেগে গিয়ে এই মেনশনটিকে জ্বালিয়ে দেয়। ডিমন্টি বুঝে গেছিল যে সে এখন মারা যাবে, এজন্য সে বারুদে আগুন লাগিয়ে পুরো মেনশন জ্বালিয়ে দেয়, যেখানে সে আর তার ওয়াইফ মারা যায়। তখন থেকে মানা হতো যে ডিমন্টির ওয়াইফের সেই নেকলেসের ওপর অভিশাপ পড়ে যায়,
যার ফলে যে কেউ সেই নেকলেসটিকে চুরি করার চেষ্টা করে তার মৃত্যু হয়ে যায়। আর সেই নেকলেস নিজে থেকেই আবার মেনশনে ফিরে আসে। এছাড়াও সেই ঘটনার পর অনেক লোক এই মেনশনে থাকতেও এসেছিল, কিন্তু তাদের মধ্যে কেউই বেঁচে ছিল না। এরপর থেকে সবাই ডিমন্টি মেনশনকে হন্টেড মানতে শুরু করে। অবভিয়াসলি শ্রীনি ও বিমল এই কাহিনীকে হালকাতে নেয়। এরপরই রাঘব তাদের জানায় যে সেই রাতে সে জেনে বুঝে সেই মেনশনে গিয়েছিল যাতে সে সেই দামি নেকলেসটিকে খুঁজতে পারে। ইনফ্যাক্ট সে সেই নেকলেসটি খুঁজেও পায়। আর হ্যাঁ বন্ধুরা, রাঘব সেই নেকলেসটিকে ব্যাগ থেকে বের করে এবং সে প্ল্যান করে যে এটাকে অল্প অল্প করে বেচে বড়লোক হয়ে যাবে। এরপর রাঘব টিভিতে একটা জাপানিজ হরর মুভি চালু করে, কিন্তু সারপ্রাইজিংলি টিভিতে তাদেরই ফুটেজ প্লে হতে থাকে, যেন তাদেরই লাইভ ব্রডকাস্ট চলছিল। এখন টিভির মধ্যে তারা তাদের ফিউচার দেখতে শুরু করে, যেখানে সবার প্রথমে বিমল টয়লেট করতে যাবে আর সেখানে এক অদৃশ্য শক্তি তার উপর অ্যাটাক করে তাকে জানে মেরে ফেলবে, মানে গিজারের কারেন্টের কারণে তার মৃত্যু হবে। এরপর রাঘব পজেসড হবে আর সে সেখানে রাখা ক্যান্ডেল জ্বালানোর পর সে সেই মোমবাতির আগুনেই জ্বলে যাবে, কারণ তার উপর পেট্রোল পড়ে যাবে। এরপর ফাইনালি শ্রীনির পালা আসবে, যে কিনা খুবই ভয় পেয়েছিল, কিন্তু সে সেই ঘরের দরজা খোলা পায় আর এরপর টিভির সিগন্যাল কাট হয়ে যায়। এখন টিভিতে এসব কিছু দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। আর এখানে অদ্ভুত ব্যাপার হলো যে টিভিতে যারই মৃত্যুর সময় আসতো তারই চোখ হোয়াইট হয়ে যেত। তারা তিনজন সিদ্ধান্ত নেয় যে তারা টিভি বন্ধ করে দেবে, কিন্তু টিভি না তো রিমোট দিয়ে বন্ধ হচ্ছিল আর না তো কোনো পাওয়ার সাপ্লাই দিয়ে। এমনকি তারা যখন রুমের লাইট জ্বালাতে যায় তখন রুমের সমস্ত লাইট ভেঙে যায়। এরপর তারা সাহায্যের জন্য একজন ইলেকট্রিশিয়ানকে কল করে আর সেখান থেকে একজন তাদের হেল্প করার জন্য আসে, কিন্তু তারা তাদের রুমের দরজা খুলতেই পারে না, যদিও তারা সেই লোকটিকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখছিল। শ্রীনি কল করলে সেই ইলেকট্রিশিয়ান বলে যে সে তো এসেছিল আর ফিউজ ঠিক করার জন্য শ্রীনি তাকে 50 টাকা দিয়েছিল। এই পয়েন্টে তারা তিনজন অনেক ভয় পেয়ে যায় আর শ্রীনি দরজা খোলার চেষ্টা করতে থাকে। শ্রীনির দরজা খোলার চেষ্টা করার কারণে রুমের ভেতরে জোরে শব্দ হয়, যার কারণে শ্রীনির কান থেকে রক্ত বেরোতে থাকে। শ্রীনি দরজা তো খুলতে পারে না, কিন্তু সে এখানে একটা কথা প্রকাশ করে। আসলে লাস্ট ডেটে তারা যখন অ্যাস্ট্রোলজারের বাড়ি থেকে বেরিয়ে যায় তখন হয়তো আপনাদের মনে আছে শ্রীনির কাছে অ্যাস্ট্রোলজারের কল এসেছিল। শ্রীনি অ্যাস্ট্রোলজারের বাড়িতে গিয়েছিল, কিন্তু সেই অ্যাস্ট্রোলজার আত্মহত্যা করে নিয়েছিল, অর্থাৎ অ্যাস্ট্রোলজার কিছু তো জানতো। এই জন্য তারা দ্রুত শ্রীনির ফোনে অ্যাস্ট্রোলজারের রেকর্ডিং শোনে। এখানে তারা জানতে পারে যে যখন অ্যাস্ট্রোলজার সাজিদের ফিঙ্গারপ্রিন্ট স্টাডি করেছিল তখন তিনি জানতে পেরেছিল যে সাজিদ তো একদিন আগেই মারা গিয়েছিল, অর্থাৎ এই তিনজনের মধ্যে 4 নম্বর বন্ধু সাজিদ, যে কিনা এসব ঘটনার মধ্যে আরামে ঘুমাচ্ছিল, সে সাজিদ নয় বরং অন্য কেউ। এই কথা জানার পর শ্রীনি, রাঘব, বিমলের তো হোশই উড়ে যায়। তারা তিনজন রুম থেকে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা পারে না। এরপরে রাঘব সাজেস্ট করে যে তারা ওইজা বোর্ডের সাহায্যে স্পিরিটের সাথে কথা বলতে পারে, আর তার কাছে ওইজা বোর্ড আছে, কারণ সে তার স্টোরি লেখার জন্য এসব কিছু ব্যবহার করে। এরপর 3 বন্ধু মিলে ওইজা বোর্ডের সাহায্যে আত্মার সাথে কন্ট্যাক্ট করে, যেটা কিনা ভালো স্পিরিট ছিল। এই স্পিরিট ইয়েস অর নো এর মাধ্যমে তাদের জানায় সে তাদের হেল্প করতে পারবে না আর তারা সবাই মারা যাবে। এই সব কথা শুনে শ্রীনি ভয় পেয়ে বলে যে তাদের এই ওইজা বোর্ডকেই জ্বালিয়ে দেওয়া উচিত, আর তখনই বোর্ডে আগুন লেগে যায়। এরই মধ্যে সাজিদ ঘুম থেকে জেগে ওঠে, এরপর ফ্রিজ থেকে জল বের করে খেয়ে তারপর আবার শুয়ে পড়ে। এদিকে বোর্ডে আগুন লাগার কারণে বোর্ড একটি অ্যারো শেপে চলে আসে, আর এই অ্যারোটা খুব দ্রুত ঘুরতে শুরু করে। স্পিন হয়ে থামার পর এই অ্যারো রাঘবের দিকে পয়েন্ট করে, অর্থাৎ রাঘব এখন মারা যাবে। এর ঠিক পরেই আমরা রাঘবের চোখগুলো হোয়াইট হয়ে যেতে দেখি, আর রাঘব তার সামনে ডিমন্টি স্পিরিট দেখতে পায়। রাঘব চিৎকার করে করে কিছু বলছিল, কিন্তু শ্রীনি ও বিমল তার আওয়াজই শুনতে পায় না। রাঘব একটি মার্কার নিয়ে টিভিতে লেখে হি উইল কিল আস, আর তখনই তার উপরে এক অদৃশ্য শক্তি অ্যাটাক করে তাকে ওয়াশরুমে টেনে নিয়ে চলে যায়। সেখানে রাঘবের সেই রকমই মৃত্যু হয় যেমনটা টিভিতে আমরা বিমলকে মরতে দেখি। এর মানে হলো যে টিভিতে যেটা দেখানো হয়েছে সেটা সত্যি ছিল, কিন্তু শুধু বিমলের জায়গায় রাঘবের মৃত্যু হয়। এখন টিভিতে রাঘব জ্বলে গিয়ে মারা গেছিল, অর্থাৎ বিমল ও শ্রীনির মধ্যে কেউ তো জ্বলে গিয়ে মারা যাবে।
আর শেষ কেউ বেঁচে এখান থেকে বেরিয়ে যাবে। তখনই হঠাৎ বিমল নোটিশ করে যে শ্রীনির চোখ হোয়াইট হয়ে যায়। এরপর শ্রীনি বিমলের উপর চিৎকার করে ওঠে, কারণ বিমল তো এখন খুশি হবে যে সে এখন বেঁচে যাবে। শ্রীনি বিমলের উপর অ্যাটাক করে দেয়, ফলে বিমল নিচে পড়ে যায়। নিচে পড়ার সাথে সাথেই সে জ্বলে যায়। এই পয়েন্টে আমরা বুঝতে পারি যে যখন রাঘব মারা গিয়েছিল তখন বিমলের ভুলে মাইক্রোওয়েভে ফোন চলে গিয়েছিল, ফলে মাইক্রোওয়েভ শর্ট সার্কিট হয়ে যায় আর নিচে পড়ে থাকা জলে কারেন্ট দৌড়তে থাকে। বিমল এই কারেন্টে পড়ে গিয়েছিল, যার কারণে সে জ্বলে গিয়ে মারা যায়। সে মারা যেতেই বিমলের চোখ হোয়াইট হয়ে যায় আর শ্রীনি ঠিক হয়ে যায়। শ্রীনির এখন খারাপ লাগতে থাকে, কারণ তার কারণেই হয়তো বিমল মারা গিয়েছিল আর সে এখন একা হয়ে যায়। হঠাৎই রুমটা একদম ঠান্ডা হয়ে যায়, এমনকি রুমের সব জায়গায় বরফ জমতে শুরু করে। শ্রীনি নোটিশ করে যে রুমের একটি পার্টে বরফ জমতে পারে না, কারণ সেখানে গডের মূর্তি ও ফটো লাগানো ছিল। শ্রীনি দ্রুত রুমের সেই জায়গায় যায় এবং সে নোটিশ করে যে সে যদি বরফের জায়গায় পা রাখে তাহলে তার চোখ হোয়াইট হয়ে যায়, কিন্তু ঈশ্বরের এই ছোট্ট কোণায় সে নর্মাল থাকে, অর্থাৎ গডের জায়গায় ডিমনটির আত্মা কিছু করতে পারে না। শ্রীনি এই রুমের জানালা ভেঙে ফেলে, আর সে এই জানালা দিয়ে বেরিয়ে যাওয়ার আগেই সাজিদ ওঠে, তার দিকে ডাকতে শুরু করে। এখানে শ্রীনি বুঝতে পারছিল যে সাজিদ ডিমনটি দ্বারা পজেস ছিল, তাই সে দ্রুত জানালা দিয়ে লাফ দিয়ে বিল্ডিং থেকে নিচে নেমে যায় আর ফাইনালি সে রাস্তায় চলে আসে। শ্রীনি দৌড়াতে দৌড়াতে একটি চায়ের দোকানের সামনে আসে, যেখানে দুজন লোক কথা বলছিল। শ্রীনি তাদের কাছে সাহায্য চায়, কিন্তু সেই দুজন লোক এমন ভাব দেখাচ্ছিল যে তারা শ্রীনিকে শুনতেই পাচ্ছিল না। আর শ্রীনি যখন তাদের চড় মারার চেষ্টা করে তখন তার হাত লোকগুলোকে টাচই করতে পারছিল না। হ্যাঁ বন্ধুরা, লোকগুলো শ্রীনিকে না তো দেখতে পাচ্ছিল আর না তো শুনতে পাচ্ছিল। আর শ্রীনি দৌড়ে সেখানে যায় যেখানে সে লাফ দিয়ে বিল্ডিং থেকে নিচে নেমেছিল। এখানে শ্রীনি রডে গেঁথে থাকা নিজের লাশ দেখতে পায়, মানে বিল্ডিং থেকে নিচে নামতে গিয়ে সে রডের ওপর পড়ে মারা যায়। আর তার আত্মা এখন এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছিল। এখন রোডে একটা ট্রাক আসতে থাকে, আর সেই ট্রাকের ভেতর শ্রীনি সাজিদকে বসে থাকতে দেখে। সাজিদ হাসছিল, আর সে সেই ডিমনটির লকেটটা পড়েছিল, অর্থাৎ সাজিদ যে কিনা পজেস ছিল সে এই লকেটটা নিয়ে ডিমন্টি হাউস যাচ্ছিল। আর এর সাথেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ডিমন্টি কলোনি মুভির এক্সপ্লেনেশন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এই মুভিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।